হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এক ভাই কমেন্টে জানতে চেয়েছেন, ঢাকার মধ্যে ড্রাইভিং স্কুল কোনটা ভালো? আর ড্রাইভিং এ যেইভাবে ড্রাইভিং শিখানো হয় তার মান কেমন আর খরচ কেমন লাগে? তো খুব সুন্দর একটা প্রশ্ন করছেন। আজকের ভিডিও থেকে আমরা জানবো যে ঢাকার ভেতরে কোন ড্রাইভিং স্কুলটা ভালো এবং ড্রাইভিং শিখতে কত টাকা খরচ হয় এবং বিস্তারিত আমি আলোচনা করব। তো বন্ধুরা, ১ম এ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই যে আপনি যেহেতু জানতে চেয়েছেন যে ড্রাইভিং স্কুল ঢাকার ভেতরে কোনটা ভালো? তো ড্রাইভিং স্কুল অনেক ধরনের আছে, অনেক প্রকার আছে। আপনি সব স্কুলেই আমার মনে হয় যে ভালো। সবাই অ্যা মোটামুটি যতটুকু শিখানো দরকার ততটুকুই কিন্তু শিখায়। তো এখন আসা যাক যে আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আসলে আপনি ড্রাইভিং শিখতে চাচ্ছেন। তো ড্রাইভিং শিখার আপনার মন মানসিকতাটা কতটুকু আছে, সেটা আগে আপনাকে ভাবতে হবে যে আপনি কি ড্রাইভিং শিখার পরে ড্রাইভিং চাকরি করতে চাচ্ছেন? আপনি কি কারণে ড্রাইভিংটা শিখতে চাচ্ছেন? তো আপনি যদি ড্রাইভিং শিখার পরে আপনি ড্রাইভিং চাকরি করতে চাচ্ছেন, তো আপনাকে কিছু নিয়মকানুন আগে জানতে হবে। যে ড্রাইভিং চাকরি করতে গেলে অবশ্যই আপনার মাথা ঠান্ডা রাখতে হবে। আপনাকে ধৈর্যশীল হতে হবে। তো আপনি গাড়ি চালান্ত অবস্থায় কেউ যদি আপনাকে ওভারটেক করে যায় এবং কেউ যদি আপনাকে একটু চাপ দিয়ে যায়, সেটার জন্য আপনার মাথা গরম করা যাবে না। এইসব অনেক কিছু নিয়মকানুন আছে। আপনি যদি জানতে চান, আপনারা যদি কেউ জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আপনারা ড্রাইভিং শিখার পরে যে চাকরি করবেন, সেই চাকরির ভেতরে কি, কি প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো আপনাদেরকে সাথে আমি কিন্তু শেয়ার করব যদি আপনারা জানতে চান। তো যেহেতু ভাই কমেন্ট করছেন যে ঢাকার ভেতরে কোন ড্রাইভিং স্কুল ভালো এবং কত টাকা খরচ হতে পারে। তো আমি একটু আগেই বললাম যে আপনি আ যেকোনো ড্রাইভিং সেন্টারে ড্রাইভিং শিখতে পারবেন। তো ড্রাইভিং আপনি এখানেই কিন্তু প্রপারলি ভাবে একবারে যে শিখবেন তা কিন্তু নয়। তো আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি, এটা একটা মনে করেন গাড়ি। আপনি চাইলেই এই গাড়িটা আপনি যদি ২, ৪, ৫ দিন ১০ দিন চালান, আপনি কিন্তু শিখতে পারবেন। কেননা অ্যা এখন যেসব গাড়ি, এই অটো গাড়ি কি হোক, ম্যানুয়াল গাড়িও হোক, আপনি ১-২ দিন দেখলে আপনি কিন্তু চালাতে পারবেন। তো গাড়ি যেকোনো কেউ চালাতে পারে। কিন্তু গাড়ির এই চালানোর যে নিয়ম কানুনগুলো আছে, এই নিয়ম কানুনগুলোই মূলত হচ্ছে ড্রাইভিং শিক্ষা। আমি এটাই মনে করি যে গাড়ি চালানোটাই যে একবারে ড্রাইভিং আমি স্টার্টিং ধরলেই যে ড্রাইভিং করতেছি, এটা কিন্তু নয়। আমি ড্রাইভিং সিটে বসলেই যে আমাকে ড্রাইভার বলতে হবে যে আমি এই গাড়িটা চালাতে পারি, আমি একটা ভাব নিয়ে থাকবো, এটা কিন্তু নয়। আপনাকে প্রপারলি ভাবে নিয়ম কানুনগুলো জানতে হবে। কোথায় কতটুক স্পিডে গাড়ি চালাতে হবে, কোথায় ওভারটেকিং করা যাবে না, কোথায় ইন্ডিকেটর দিয়ে ইউটার্ন নিতে হবে, কোথায় হর্ন দেওয়া যাবে না, কোথায় ওভারটেক করা যাবে না। অনেক কিছু নিয়ম কানুন আছে। যে নিয়ম কানুনগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। অনেক সময় কেউ ওভারটেক করতে চাইলে তাকে আমরা ওভারটেক করার সুযোগ করে দেব কিনা, অনেক নিয়ম কানুন আছে। যা আপনাকে এই নিয়ম কানুনগুলো যদি আপনি মানতে পারেন, তাহলে কিন্তু আপনি প্রপারলি ভাবে গাড়ি চালাতে পারবেন। এখন আপনি গাড়ি চালাতে পারেন কিন্তু আপনি নিয়ম কানুন জানেন না। তাহলে আপনি যদি নিয়ম কানুনই না জানেন, তাহলে আপনি কিভাবে গাড়ি চালাবেন? তাহলে তো আপনি রাস্তায় অ্যাক্সিডেন্ট করবেন। আপনি তো বিপদের মুখে পড়ে যেতে পারেন অথবা অন্য কাউকে আপনি বিপদে ফেলতে পারেন। এইজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা যারা ড্রাইভিং শিখতে চান, ভালো কথা, কোনো প্রবলেম নেই। আপনারা ড্রাইভিং শেখেন। আপনারা ২, ৪, ৫ দিন গাড়ি চালালেই গাড়িটা চালাতে পারবেন। কিন্তু আপনাদেরকে আমি একটা কথাই বলব যে অবশ্যই আপনারা নিয়ম কানুনটা প্রপারলি ভাবে আপনাদেরকে জানতে হবে। আপনি যদি নিয়ম কানুনটা যদি প্রপারলি ভাবে জানেন, তাহলে কিন্তু আপনি ইজিলি আপনি গাড়ি চালাতে পারবেন। আমরা অনেকেই জানি না যে জেব্রা ক্রসিং মানে কি? আমরা অনেকেই জানি না স্পিড ব্রেকার মানে কি? এগুলা কিন্তু আমাদেরকে অবশ্যই জানতে হবে এবং আমাদের যে রোড সাইন গুলো আছে, আমরা রোড সাইন গুলো দেখেই আমাদেরকে কিন্তু বুঝতে হবে যে এই জায়গায় আমরা কত স্পিডে গাড়ি চালাবো। এই জায়গায় কি সামনে কি থাকতে পারে? ১০০ গজ, ২০০ গজ সামনে কি থাকতে পারে? সেই রোড সাইনেই কিন্তু আপনাদেরকে বলে দেবে এবং রোড সাইনেও বলে দেবে যে আমরা ডাইনে যাবো না বামে যাবো। এরকম কিন্তু অনেক বিষয় থাকে যে বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই শিখতে হবে। তো এই বিষয়গুলো যদি আপনি শেখেন তাহলে কিন্তু আপনি ইজিলি ভাবে রাস্তাঘাটে আপনি গাড়ি চালাতে পারবেন। আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু ভাই জানতে চেয়েছেন যে কত টাকা খরচ হতে পারে। অ্যাকচুয়ালি ভাই ড্রাইভিং শিখতে আ খরচ হয়তো ৮ থেকে ১০,০০০ টাকা হয়তো আপনি ১ মাসের জন্য অথবা ১৫ দিনের জন্য এরকম টাকা হয়তো লাগতে পারে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যাটেগরির কিন্তু আ ড্রাইভিং সেন্টার আছে যেখান থেকে হয়তো কেউ কম, কেউ বেশি রাখে। তো আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই যে আপনি ট্রেনিং সেন্টারে ড্রাইভিং শেখেন। আপনাকে ১ম অবস্থায় ড্রাইভিং সেন্টারে ট্রেনিং নিতে হবে। তো ট্রেনিং নেয়ার পরে আপনার পাশাপাশি যে জিনিসটা আপনার
থাকতে হবে আপনার যদি কোনো ফ্রেন্ড সার্কেল, কোনো বন্ধু-বান্ধব যদি আ গাড়ি চালায় অথবা গাড়ি থেকে থাকে, তাহলে আপনার জন্য কিন্তু এই লাইনে উঠা অনেকটা সহজ হয়ে যাবে। আর যদি আপনার এই লাইনে কেউ না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক পরিশ্রম করতে হবে। কেননা আমরা প্রপারলি ভাবে কিন্তু এই যে ট্রেনিং সেন্টারে যে গাড়ি চালা শিখবো এমন কিন্তু নয়। আমি একটু আগেই বলেছি যে অনেক কিছু নিয়ম কানুন আছে। সেই নিয়ম কানুনগুলো হয়তো আপনাকে নাও শিখাতে পারে। এটা আপনাদেরকে নিজে থেকেই শিখতে হবে এবং আপনার যদি কোনো ফ্রেন্ড সার্কেল গাড়ি চালায় সেক্ষেত্রে তার কাছেও কিন্তু আপনাকে ইনফরমেশন নিতে হবে। তো আপনারা যখন ট্রেনিং সেন্টারে ড্রাইভিং শিখবেন ১০ দিন কি ১৫ দিন ট্রেনিং শিখার পরে আ আপনাদের যখন কোর্স ওখানে কমপ্লিট হয়ে যাবে, এরপর আপনার যদি কোনো ফ্রেন্ড থেকে থাকে, সেই ফ্রেন্ডের গাড়ি আপনি যদি ২-১ দিন চালান অথবা নিয়ম কানুনগুলো শিখে নেন, হাতটাও আপনার ক্লিয়ার হবে, আপনার নিয়ম কানুনগুলো জানা হবে এবং পাশাপাশি আপনাকে আরো সহযোগিতা করবে সে, যখন আপনি ড্রাইভিং মোটামুটি আপনি ভালো শিখতে পারবেন এবং আপনি গাড়ি চালাতে পারবেন, নিয়ম কানুন সম্পর্কে তার কাছে বলবেন, তখন কিন্তু হয়তো সে খুশি হয়ে আপনাকে একটা চাকরি ম্যানেজ করে দিতে পারে। আর আপনারা চাকরির জন্য অনেকেই কিন্তু চালকদের সাথে বন্ধুত্ব রাখে না। অবশ্যই আপনাদেরকে বলব, আপনি গাড়ি চালান, আপনি চাকরি করতেছেন অথবা আপনি চাকরি করেন না, ড্রাইভিং শিখতেছেন, অবশ্যই আপনারা চালকদের সাথে বন্ধুত্ব রাখতে হবে। চালকদের সাথে যখন আপনি বন্ধুত্ব রাখবেন, আপনি একটা চাকরি যদি ১ম অবস্থায় কেউ আপনাকে দেয়, সেই চাকরিটা যদি আপনার চলে যায়, আপনি কিন্তু আরেকটা চাকরি ইজিলি কোনো না কোনো বন্ধুর কাছ থেকেই ম্যানেজ করতে পারবেন। তো এজন্য আপনাদেরকে আমি বলব, অবশ্যই আপনারা চালকদের সাথে সুসম্পর্ক রাখবেন এবং আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি যে অনেকেই আছে যারা ড্রাইভিং শেখে, শিখার পরে যারা ড্রাইভিং শিখায় তাদেরকে কিন্তু ওইরকম একটা কোনো গুরুত্ব দেয় না। ওস্তাদ হিসাবে মানে না। আমি কিন্তু এরকম দেখেছি। আ এ এগুলা কিন্তু আসলে খুব খারাপ জিনিস। যে আপনাকে গাড়ি চালা শিখালো, অবশ্যই তাদের সাথে আপনারা খুব সুন্দরভাবে কথা বলবেন। আর এখানে আমি আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই যে, আপনারা যখন ড্রাইভিং শিখবেন, ড্রাইভিং শিখাটা ইজি। আমি আপনাদেরকে বলতেছি ড্রাইভিং শিখাটা ইজি। কিন্তু ভাই আপনি ড্রাইভিং শিখার পরে চাকরিটা নিতে গেলে এত যে কষ্ট হয়, এত যে পরিশ্রম হয় ১ম চাকরিটা, কেন ১ম অবস্থায় কেউ আপনাকে চাকরি দিতে চাবে না। এটা আপনাকে মাথায় রাখতে হবে। এইজন্য আপনার যা নিয়ম-কানুন আছে এগুলো আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। আপনি যদি রোড সাইন সম্পর্কে, রোডে কিভাবে গাড়ি চালাতে হয়, এইসব বিষয়ে যদি আপনি প্রপারলি ভালোভাবে জানেন, তাহলে ইনশাআল্লাহ আপনার চাকরি কিন্তু এমনিতেই হয়ে যাবে। তো বন্ধুরা এই ভিডিওতে আমরা এই বিষয়গুলোই জানলাম। আপনাদের যদি আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।